তাহলে স্ক্রিন শেয়ার করেছি, তোমরা একটু খেয়াল করো। আজকে সকালেই একজন বলছিলে যে আমাদের সিলেবাসটা একটু আগে থেকে দিলে ভালো হয়। তো সিলেবাসটা কোন জায়গা থেকে করাচ্ছি আমি, কিছু পয়েন্ট অন্য কিছু সাইট থেকে বা অন্য কোনো জায়গা থেকে দেখালেও আলটিমেট ঘুরে ফিরে কিন্তু এই জাভা টি পয়েন্টেই আসছি। আর জাভা টি পয়েন্ট থেকে আমরা দেখেছি যে মিড টার্ম পর্যন্ত আমরা কি করেছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মডেলস, সফটওয়্যার ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্ল্যানিং এবং রিস্ক ম্যানেজমেন্ট, এই 5টা চ্যাপ্টার পড়েছিলাম। and after the midterm we start from here, software matrices, and then we read software requirements, that means requirement specification analysis, গতদিনকে দেখলাম ডিএফডি, এগুলি দেখেছি। তারপরে তারপরে ক্লাসে আমরা সফটওয়্যার কনফিগারেশন, মানে গতদিনের আগের দিন দেখেছিলাম ডিএফডি, সফটওয়্যার কনফিগারেশনের থেকে আমরা সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট নিয়ে জাস্ট লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে আমরা ডিসকাস করছিলাম, যদিও এটা আমাদের শেষ হয়নি। তো আমরা এই কোয়ালিটি অ্যাসুরেন্স থেকে আমরা যদি আরেকবার একটু দেখে শুরু করি তাহলে আমার মনে হয় ভালো হবে। এবং ফাইনাল পরীক্ষার জন্য আমি যেটা দেখাইছিলাম যে আমরা মোটামুটি ভাবে এই এই যে সফটওয়্যার কনফিগারেশন করছি, এরপরে সফটওয়্যার কোয়ালিটি নিয়ে আমরা পড়বো, সফটওয়্যার ডিজাইন করবো এবং কোডিং, এই পর্যন্ত আমাদের টার্গেট আছে। ঠিক আছে, তারপরেও আরো 2টা চ্যাপ্টার থেকে যায়, সফটওয়্যার রিলায়েবিলিটি এন্ড সফটওয়্যার মেইনটেনেন্স। তো এই 2টা আমরা হচ্ছে সফটওয়্যার রিলায়েবিলিটি আর সফটওয়্যার মেইনটেনেন্স কে আমরা আপাতত বাদ রেখে এই পর্যন্ত দেখার চেষ্টা করি, অথবা আমরা একটু করে আসার পরে, আমরা সফটওয়্যার ডিজাইন করার পরে আমরা যদি সময় থাকে একটু হালকা করে জাস্ট প্রথম 1টা 2টা করে পয়েন্ট পড়ার চেষ্টা করব। এটাই আমাদের সিলেবাস। আমাকে যদি বলো শর্ট করে দিতে, তাহলে আমি এইটাই তোমাদের সামনে দিয়ে দিতাম এবং বলতাম যে প্রত্যেকটা পয়েন্টের, ইনক্লুডিং দ্য মিড টার্ম পয়েন্টস, মিড টার্মে যা পড়েছো ওইগুলি তো পড়ছোই, জাস্ট একবার করে একটু রিভিশন দিয়ে নিলেই হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম দিক থেকে পড়া শুরু করবো, তারপরে যতটুকু পড়ে পারো। তবে এমন যেন না হয় যে একটা চ্যাপ্টার পড়তে যে আরেকটা চ্যাপ্টার বাদ হয়ে যায়। প্রতিটা চ্যাপ্টারই প্রথম 2টা বা 3টা পয়েন্ট ভালো করে দেখার জন্য, এটাই হচ্ছে শর্ট সাজেশন, যে আছে 4-5টা পয়েন্ট আমি প্রথম 3টাই দেখি। যেমন সফটওয়্যার ম্যাট্রিক্স, আমরা সফটওয়্যার ম্যাট্রিক্স করেছি, সাইজ ওরিয়েন্টেড এন্ড হ্যালস্টেড সফটওয়্যার ম্যাট্রিক্স, এইগুলি করেছি। প্রজেক্ট প্ল্যানিং এ আমরা কোকোমো মডেল পর্যন্ত প্রথম 3টা করেছি। রিস্ক ম্যানেজমেন্টে আমরা মোটামুটি মনে হয় সবগুলি করেছিলাম, দেখেছিলাম আর কি। তো সফটওয়্যার রিকোয়ারমেন্টস এরকম ডিএফডি পর্যন্ত দেখেছি। তো এরকম প্রথম 3টা করে পয়েন্ট আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখব। দিস ইজ ইয়োর শর্ট সাজেশন। নাও কাম টু the point, what is the quality, what is quality in software? যেহেতু আমরা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে আলোচনা করছি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে আমরা তো সহজ ভাষায় জেনারেল সেন্সে আমরা বুঝি যে আমাদের যে সফটওয়্যারটা আমাদের সামনে আছে, যেটাকে নিয়ে আমরা কাজ করব, যে সফটওয়্যারে আমরা কাজ করব, সেইটার কোয়ালিটি, সেটা কতটা কোয়ালিটিফুল। তো কোয়ালিটিটা বেশ কিছু সেন্সে হতে পারে। কত দিক থেকে কোয়ালিটি হতে পারে সফটওয়্যারের ফিচার গুলি সমৃদ্ধ, মানে যে নেসেসারি পয়েন্টস গুলি সফটওয়্যারে থাকা দরকার কাজের জন্য, সেইটা সব পয়েন্ট ঠিকঠাক মতো আছে। দেন সফটওয়্যারের হচ্ছে গ্রাফিক্যাল যে মোডে আমরা, যেটাকে সফটওয়্যার ডিজাইন বলতে পারি আমরা, সেই গ্রাফিক্যাল ভিউ, মানে কোন কোন পয়েন্টস গুলি কোথায় রাখলে, কিভাবে রাখলে ইউজারের সহজে চোখে পড়বে, সহজে এসে অ্যাক্সেস করবে, সেই রকম ব্যাপারগুলি থাকতে পারে। তো এরকম আরো আরো বেশ কিছু মেজর মাইনর বিষয় নিয়ে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হয়। এবং সফটওয়্যারটা হচ্ছে মেইনলি আমাদের কত রিসোর্স ইউজ করে আমাদের কাজ করছে। একটা সফটওয়্যার যদি ছোট মানে মেমোরি স্পেস এর মধ্যে দিয়ে রান করানো যায়, সেটাকে আমি আননেসেসারি কেন বড় মেমোরি স্পেস করব আর কি, ওটার জন্য এক্সপেন্ড করব, সেই বিষয়গুলিও খেয়াল রাখা হয়। এগুলি সফটওয়্যারের মানে তৈরি করার স্টেজে। বাট আফটার হচ্ছে কমপ্লিটিং দ্য কোডিং পার্ট এন্ড কম্পাইলিং পার্ট, উই গো ফর দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স। আমরা গতদিনকে মনে হয় 2-1টা পয়েন্ট একটু আলোচনা করছিলাম। তো যাই হোক, আবার যেহেতু আজকে ক্লাস আবার শুরু হয়েছে, আমরা একটু প্রথম থেকে আবার একটু দেখি। তো কোয়ালিটি মানে কি? কোয়ালিটি ডিফাইন্স
any measurable characteristic. Any measurable characteristics is its quality. তো কি রকম measurable characteristic গুলি হতে পারে? such as correctness, হ্যাঁ, কতটা সঠিক, maintainability, এটা যে মেইনটেইন করা হয়, সফটওয়্যারটাকে যে মেইনটেইন করা হয়, এইটার মেইনটেইনেবিলিটি কতটা ইজিয়ার অথবা কতটা ফ্লেক্সিবল। দেন ইটস পোর্টেবিলিটি, দেন ইটস টেস্টেবিলিটি, ইউজেবিলিটি, বেশ কিছু বিষয় আছে যেগুলির মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে আমাদের সফটওয়্যার কোয়ালিটি মার্কিং করা হয়। এবং টোটাল মার্কিং মনে করলাম যে আমি 8টা বা 10টা ফেজে মার্কিং করব যে আমার সফটওয়্যারের কোয়ালিটি কতটা। তো কোন ফেজে দেখা যাচ্ছে যে এটা 10 আউট অফ 10 পাচ্ছে, আবার কোন ফেজে দেখা যাচ্ছে 10 আউট অফ 5 পাচ্ছে। তো যখন আমরা এই 10টা ফেজের মার্কটাকে যোগ করে 100 এর মধ্যে এটার স্কোর কত, তাহলে মেজারেবল হচ্ছে একটা বিষয় আনছি, একটা ভ্যালুতে আনছি। তো তখন আমরা বুঝতে পারছি যে যে কারো সামনে যখন আমরা রেটিংটা দেই, তখন সেটা একটা সংখ্যাই হলে আইদার সেটা 10 স্কেলে বা 5 স্কেলে অথবা পার্সেন্টেজের স্কেলে, দ্যাট মিনস 100 স্কেলে, যে কোনো একটা স্কেলে দিলে আমাদের জন্য বোঝা সহজ হয় যে হাউ মাচ ইটস কোয়ালিটি ইজ। তো সেই কোয়ালিটি গুলির মধ্যে আমরা প্রথম দিকের গুলি বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ, তারপরে বাকি গুলিও হচ্ছে অপশনাল, বাট এইখানেও গুরুত্ব দিয়ে রাখতে হয়, গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হয় যে এই পয়েন্টস গুলিও আমাদের জন্য এসেনশিয়াল টু মেজার দ্য কোয়ালিটি। তো কারেক্টনেস, মেইনটেইনেবিলিটি, পোর্টেবিলিটি, টেস্টেবিলিটি, ইউজেবিলিটি, রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি, ইন্টিগ্রিটি, রিইউজেবিলিটি এবং ইন্টারঅপারেবিলিটি, এইরকম কিছু বিষয়ের উপরে আমরা খেয়াল রেখে আমরা কোয়ালিটিটাকে অ্যাসিওর করার চেষ্টা করি। দেয়ার আর টু কাইন্ডস অফ কোয়ালিটি, দুই রকমের কোয়ালিটি হতে পারে, একটা হচ্ছে কোয়ালিটি অফ ডিজাইন, একটা হচ্ছে কোয়ালিটি অফ কনফরমেন্স। কনফরমেন্স মানে হচ্ছে আমরা গতদিনকে বলেছিলাম যে সামঞ্জস্য, হ্যাঁ, যে এটার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। আর ডিজাইন তো আমরা বুঝতেই পারছি যে ডিজাইন, তারপরে এখানে আমরা যদি বলি যে কোয়ালিটি অফ ডিজাইন refers to the characteristics that designers specify for an item and the grade of materials, tolerance and performance specification that all contribute to the quality of design. The grade of materials, tolerances and performance specification, এই বিষয়গুলি আমাদের কন্ট্রিবিউট করছে কোয়ালিটি অফ ডিজাইনের ক্ষেত্রে। এন্ড কোয়ালিটি অফ কনফরমেন্সে বলছি আমরা যে ইট ইজ দ্য ডিগ্রি টু হুইচ দ্য ডিজাইন স্পেসিফিকেশন আর ফলোড ডিউরিং ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, দ্য ডিগ্রি অফ হুইচ দ্য ডিজাইন স্পেসিফিকেশন ইজ ফলোড ডিউরিং ম্যানুফ্যাকচারিং। গ্রেটার দ্য ডিগ্রি অফ কনফরমেন্স, মানে এই ডিগ্রি অফ কনফরমেন্সটা যদি গ্রেটার হয়, দ্য হায়ার ইজ দ্য লেভেল অফ কোয়ালিটি অফ কনফরমেন্স। নাও কাম টু দ্য সফটওয়্যার কোয়ালিটি। Quality is defined as the conformance to explicitly state functional and performance requirement, explicitly documented development standard and inherent characteristics that are expected of all professionally developed software. এরপরে আমাদের তো সফটওয়্যারের আসলে দুইটা কাইন্ড দেখছিলাম, কোয়ালিটি হচ্ছে অফ ডিজাইন এন্ড কোয়ালিটি অফ পারফরম্যান্স। বাট এর পাশাপাশি আমাদের আরো দু একটা হচ্ছে পয়েন্ট এখানে চলে আসছে, জাস্ট হচ্ছে সংজ্ঞা আকারে দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য সফটওয়্যার কোয়ালিটি, হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, এই বিষয়গুলি কি, এইগুলি আমাদের এখানে জাস্ট পয়েন্ট আকারে একটু
আবার রিমাইন্ড করে দেওয়া হয়েছে। আমাদের হয়তো আগে পড়েছিলাম, বাট এখানে আরেকটু জাস্ট সংক্ষিপ্ত আকারে আমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছে। এবং অফকোর্স আমি আরেকটা সাইটের কথা দেখিয়েছিলাম, দ্যাট ইজ খেয়াল আছে মনে হয়, গিগস ফর গিগস। এখানেও এই সাইটেও তোমরা বেশ কিছু জিনিস সুন্দরভাবে পাবে। তোমরা যদি এখান থেকে সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে আর একটু ইন ডিটেলস দেখতে চাও, তো এই দুটা সাইটের লেখা খুব কাছাকাছি। সার্চে এসে আমরা সার্চ করলে সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স, তো আমরা এই চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে যদি একটু দেখি, তো এখান থেকেও আমরা চাইলে একটু দেখতে পারি, যদি আমাদের কাছে যেটাকে বেশি ভালো মনে হবে যে জায়গা থেকে, সেখান থেকে আমরা একটু দেখে নিব। তো এখানে বলছে যে মেজর সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর কিছু অ্যাক্টিভিটিস এখানে বলছে। কোয়ালিটি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হ্যাজ এ কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, এ ফর্মাল টেকনিক্যাল রিভিউ, মাল্টি টেস্টিং স্ট্র্যাটেজি and effective software engineering technology and measurement and reporting mechanism। এইগুলি আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর মধ্যে আছে। এই বিষয়গুলি অ্যাক্টিভিটিস গুলি কি কি, এখানে কিছু অ্যাক্টিভিটিস এটার ডিসকাস করা আছে। তারপর হোয়াট ইজ দ্য বেনিফিট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, তার বেনিফিটস মানে অ্যাডভান্টেজেস, সাম ডিসঅ্যাডভান্টেজেস ইজ অলসো হেয়ার। এখান থেকেও একটু আমরা চাইলে দেখতে পারি, বাট মেইনলি আমরা এখান থেকেই দেখছিলাম। অল দা থিংস আর অলমোস্ট আমাদের এই সাইটটার মধ্যেই আছে। আমরা সফটওয়্যার কোয়ালিটির কথা বলছিলাম। দেন হচ্ছে দেন কোয়ালিটি, হোয়াট ইজ দ্য কোয়ালিটি কন্ট্রোল? কোয়ালিটি কন্ট্রোল ইনভলভস এ সিরিজ অফ ইন্সপেকশন, রিভিউস এন্ড টেস্ট। মানে এ সিরিজ অফ ইন্সপেকশন, রিভিউ এন্ড টেস্ট, এইগুলিকে ইনভলভ করে আমাদের কোয়ালিটি কন্ট্রোল করা হয়, and used throughout the software process to ensure each work product meets the requirements placed upon it। প্রত্যেকটা আমাদের সফটওয়্যারটা ডেভেলপমেন্ট প্রসেসের সময়ই থেকেই আমরা কোয়ালিটি কন্ট্রোল করব, যেন এটার যা রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমাদের তৈরি করার কথা সফটওয়্যারটা, সেই রিকোয়ারমেন্ট গুলিকে একদম পয়েন্ট টু পয়েন্ট ফুলফিল করছে কিনা। মানে আমাদের যা যা টাস্ক দরকার ছিল সফটওয়্যারের আউটপুট হিসাবে, সেই সবকিছু আমরা দিয়ে আমরা কোয়ালিটি মেনটেন করে আমরা এটা করতে পারছি কিনা। সো দ্যাট মিনস আমরা যে সফটওয়্যারের যে ডেভেলপমেন্ট প্রসেস, এই প্রসেসের সময়ই আমাদের মানে অনেকগুলি স্টেপে, সিরিজ অফ বলতে অনেকগুলি স্টেপে, হ্যাঁ, যে একবার করলাম বাস শেষ হয়ে গেল তা না। আমি একটা রেগুলারিটি বেসিসে, মানে আমার একটা স্টেপ কাজ করা শেষ হলো, আমি ওইটাকে নিয়ে কোয়ালিটিটাকে কন্ট্রোল করব, কোয়ালিটিটাকে চেক করব যে ইট ইজ হচ্ছে আপ টু রিকোয়ারমেন্টস, বা ইট রিকোয়ারমেন্টস দা হচ্ছে ইট মিটস দা রিকোয়ারমেন্ট। তো কি করি আমরা, এ সিরিজ অফ ইন্সপেকশন, ইন্সপেকশন মানে তো আমরা জানি রিভিউ, রিভিউ করাও মানে আমরা জানি, এবং টেস্ট, সফটওয়্যারটাকে টেস্টিং করা থ্রু আউট দ্য সফটওয়্যার প্রসেস। মানে সহজ কথায় একবারে যদি আমরা বলি যে কোয়ালিটি কন্ট্রোল ইনভলভস এ সিরিজ অফ ইন্সপেকশন, রিভিউ এন্ড টেস্ট ইউজড থ্রু আউট দ্য সফটওয়্যার প্রসেস টু এনশিওর ইচ ওয়ার্ক প্রোডাক্ট মিটস দ্য রিকোয়ারমেন্ট প্লেস আপন ইট। এটার উপরে যা রিকোয়ারমেন্ট ছিল এইগুলি ঠিক মতো হচ্ছে কিনা। এন্ড সাথে আরেকটু জুড়ে দেওয়া হয়েছে, কোয়ালিটি কন্ট্রোল ইনক্লুডস এ ফিডব্যাক লুপ টু দ্য প্রসেস দ্যাট ক্রিয়েটেড দ্য ওয়ার্ক প্রোডাক্ট। নাও কাম টু দ্য হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি কন্ট্রোল তো আমরা বুঝলাম, হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স? কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ দ্য
preventive set of activities that provide greater confidence that the project will completed successfully. That is the quality assurance, মানে কোয়ালিটিটাকে অ্যাসিওর করবে। So that means it prevents a set of activities that provide greater confidence that the project will completed successfully. খুবই সহজ কথা, আমরা আশা করি বুঝতে পারছি। And the quality assurance focuses on how the engineering and management activity will be done. Quality assurance focus করছে how the engineering and management activity will be done. Engineering activity এবং management activity গুলি কিভাবে হবে, সেইটা কিভাবে হবে, ঠিকমতো হচ্ছে কিনা সেটা কিভাবে হবে, সেইটা উপরে ফোকাস করে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স। As anyone is interested in the quality of the final product, it should be assured that we are building the right product. বুঝেছো এই লাইনটুকু? এই যে আমরা যে লাইনটা লাস্ট পড়লাম এখন, as anyone is interested in the quality of the final product, আশা করি এইটুকু বুঝতে পারছি। কেউ কি আছি যে এই সহজ কথাটা বুঝতে অসুবিধা হয়? বুঝছি স্যার। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করতে হবে, কারণ খুব কমপ্লেক্স কিছু না। বাট আমরা ওই যে বারবার করেই একটা কথা বলি যে আমরা যখন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কিছু লার্ন করার চেষ্টা করি, ইট ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, বাট দিস ইজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ইউজ ইন্টারন্যাশনালি এবং উই ইউজ ইন আওয়ার এক্সাম স্ক্রিপ্ট। সো আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজটা তো ফ্যামিলিয়ার হতেই হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি পুরো জিনিসটা আমার নিজের ভাষায় বোঝার চেষ্টা করি, দ্যাট ইজ ফাইন। লেখার সময় তো আমাকে যেহেতু এই ভাষায় এসে লিখতে হচ্ছে, তো আমার এই সেন্টেন্স গুলিকেই এইভাবেই বোঝার চেষ্টা করাটা ওয়াইজ। এবং সেক্ষেত্রে একটা সহজ টিপস হচ্ছে যে আমরা একটু বড় সেন্টেন্সকে একটু পার্ট বাই পার্ট ভাগ করে বোঝার চেষ্টা করব, এবং সেইটা থেকে আমি যা বুঝতে পারছি, মানে ওইটার মিনিং করলে যা বুঝতে পারছি, এইটাকে স্মরণ রাখার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। আর আর ফাইনালি আরেকটা গুড স্টেপ হচ্ছে যে পড়ার পরে মোটামুটি মুখস্থ করতে আমি বলছি না, কিন্তু বুঝে পড়ার পরে নিজের মতো করে লেখা এবং ওইটাকেই নিজেই ক্রস চেক করা যে আচ্ছা আমি তো এইটা পড়লাম, এই যে মনে করো আজকে যে একটা পেজ আমরা পড়াচ্ছি, এখান থেকে যে পয়েন্টস গুলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ কিছু পয়েন্ট আকারে আছে। তো এই পয়েন্টস গুলি আমরা পড়ার পরে যদি একবার করে লিখি, লেখার পরে নিজে যদি মেলাই যে আমি কি লিখছি আর কি পড়ছিলাম, কি আছে, কি লিখতে হতো অ্যাকচুয়ালি, তো সেন্টেন্স কারেক্ট হলে, মিনিং ঠিক থাকলে তোমারটা ঠিক আছে। বাট তুমি নিজে পড়লেই বুঝতে পারবা যে আসলে তুমি যা লিখতে, মানে যা পড়ছিলা তা লিখতে পারছো কিনা, কতটুকু বাদ গেল, আর কোথায় কোথায় সেন্টেন্সের ভুল হয়েছে, সেইগুলি তখন মার্ক করাটা সহজ হয়। তাই জন্য একবার করে হলেও অ্যাটলিস্ট একটু লিখে প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, যেটা বলছিলাম, as anyone is interested in the quality of the final product, it should be assured that we are building the right product, and it can be assured only when we can do inspection and review of intermediate products. If there are any bugs, then it can be debugged. The quality can be enhanced. আশা করি এটুকু বুঝতে পেরেছো, এবং নিজেরা একটু হচ্ছে বাকি দেখে নিতে হবে। খুব সহজ কথা, খুব সহজভাবেই বলা আছে। নাও কাম টু দ্য ইম্পর্টেন্স অফ দ্য কোয়ালিটি। কোয়ালিটিটার কেন এত ইম্পর্টেন্স, বা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ, আমরা এই যে একটু আগে যেটা দেখছিলাম যে সাম মেজর অ্যাডভান্টেজেস হেয়ার, দ্য বেনিফিটস অফ, হচ্ছে জাস্ট সংক্ষিপ্ত লেখা আছে এখানে, আর একটু ইন ডিটেলসে আমরা লিখছি। So we would expect the quality to be a concern of all procedures
of goods and services. However, the distinctive characteristics of software, and in particular, is intangibility and complexity. Intangibility মানে জানো? ইনট্যাঞ্জিবল থেকে ইনট্যাঞ্জিবিলিটি আসছে। ইনট্যাঞ্জিবল মানে অস্পষ্টতা, অস্পষ্ট। ইনট্যাঞ্জিবল মানে ট্যাঞ্জিবল না, নট ট্যাঞ্জিবল, দ্যাট ইজ ইনট্যাঞ্জিবল। এবং ইনট্যাঞ্জিবলের থেকে আসছে ইনট্যাঞ্জিবিলিটি অ্যান্ড কমপ্লেক্সিটি, কমপ্লেক্স থেকে এসছে কমপ্লেক্সিটি। তাহলে আমরা বললাম হাউএভার দ্য ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ সফটওয়্যার ইন এ পার্টিকুলার, ইটস ইনট্যাঞ্জিবিলিটি অ্যান্ড কমপ্লেক্সিটি make a special demand. So first হচ্ছে importance of qualities, increasing critically criticality of the software. critical থেকে criticality আসছে। critic মানে কি? critic মানে হচ্ছে সমালোচনা করা। সমালোচনা করা থেকে criticality is হচ্ছে সমালোচনা, is not the verb। ঠিক আছে? হচ্ছে ইনক্রিজিং ক্রিটিক্যালিটি অফ সফটওয়্যার, মানে সফটওয়্যার সমালোচনাকে ইনক্রিজ করা। দ্য ফাইনাল কাস্টমার অর ইউজার ইজ ন্যাচারালি কনসার্নড অ্যাবাউট দ্য জেনারেল কোয়ালিটি অফ দ্য সফটওয়্যার, স্পেশালি ইটস রিলায়েবিলিটি। স্পেশালি সফটওয়্যারের রিলায়েবিলিটির উপরে আমরা কিন্তু বেশি ফোকাস করি, যে সফটওয়্যারটা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম ইনপুট দিয়ে কাজ করার সময় ইট ইজ রিলায়েবল অর নট, কতটা সঠিকভাবে আমাকে অ্যাকুরেসির সাথে আমাকে রেজাল্ট দিচ্ছে। This is increasing in the case as organizations become more dependent on their computer system and software is used more and more in safety critical areas. For example, control aircraft কন্ট্রোল ক্ষেত্রে আমরা যদি এরকম, আমরা তো কম্পিউটার বেসড এবং ডেটা বেসড এর উপরেই সবকিছু চলে আসছে। তার মানে বলছে যে দিস ইজ ইনক্রিজিং ইন দ্য কেস অ্যাজ অর্গানাইজেশনস বিকাম মোর ডিপেন্ডেন্ট অন দেয়ার কম্পিউটার সিস্টেম অ্যান্ড সফটওয়্যার ইজ ইউজড মোর অ্যান্ড মোর ইন সেফটি ক্রিটিক্যাল এরিয়াস। কারণ এখানে আমাদের সব ইনফরমেশন, প্রিভিয়াস রেকর্ড সবকিছু তো স্টোরড অবস্থায় থাকে, এন্ড অ্যাজ ইট ইজ স্টোরড, সো উই ক্যান হচ্ছে ইজিলি ইউজ দ্য ডেটা এবং হচ্ছে ফাইনালি ফাইন্ড রেজাল্ট। কারণ আমাদের অতীত ডেটার উপরে বেস করে অ্যানালাইজ করে আমরা সহজেই একটা নেক্সট সিমিলার টাইপের একটা নেক্সট ডিসিশনে আসতে পারি। দেন আসছে দ্য ইনটেনজিবিলিটি অফ দ্য সফটওয়্যার। ইনটেনজিবিলিটি একটু আগে আমরা দেখছিলাম সামঞ্জস্য, ঠিক আছে? সামঞ্জস্য হচ্ছে সামঞ্জস্য মানে অস্পষ্টতা, ইনটেনজিবল। এই যে একটু আগে আমরা ইনটেনজিবিলিটি নিয়ে আলোচনা করছিলাম, কোথায় যেন ছিল, এই যে কোয়ালিটি কন্ট্রোলের মধ্যেই আমরা ছিলাম। তো এনিওয়ে, দ্য ইনটেনজিবিলিটি অফ সফটওয়্যার, দিস মেক্স it challenging to know that a particular task in a project has been completed satisfactorily. It makes the challenge to know that a particular task in a project has been completed satisfactorily. And the result of this task can be made tangible by demanding that the developer produce deliverables that can be examined for quality. তো সফটওয়্যারের আমরা ইনটেনজিবিলিটিটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাও আমরা হচ্ছে সফটওয়্যার যখন ডেভেলপমেন্ট ফেজের সময় অথবা সফটওয়্যার যখন আমরা ইউজ করছি, ইউজের সময় আমাদের এই হচ্ছে ইনটেনজিবল বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হয়। And next importance is the accumulating errors during software development. In details আমরা বলছি যে
as computer system development is made up of several steps where the output from one level is input to the next. মানে একটা লেভেলে আমরা যখন সেভারেল স্টেপে কোনো কাজ করি তখন একটা লেভেলের আউটপুটটা হচ্ছে আরেকটা লেভেলের ইনপুট হিসাবে কাজ করছে। তাহলে তাই না? আমরা মনে করো যে একটা একটা রেজাল্ট আসলো, সেই রেজাল্টটাকে নিয়ে নেক্সট আবার আরেকটা ফেজের দিকে যদি আমরা আগাই, তাই তো আগাতে হয় সাধারণত। একবারেই তো একটা ভ্যালু দিলাম আর একবারে রেজাল্ট চলে আসে, সেই রেজাল্টটা কিন্তু ফাইনাল রেজাল্ট না অনেক সময়। যেমন আমরা ম্যাথে করার সময় স্টেপ বাই স্টেপ করে আসি, একটা ভ্যালু বের করলাম, সেই ভ্যালুকে নিয়ে নেক্সট আবার আরেকটা ভ্যালুতে কাজে লাগাচ্ছি, লাইক দিস। সো আমরা বলছি as computer system development is made up of several steps where the output from one level is input to the next, and the errors in earlier deliverables will be added to those in the later stage, leading to accumulated determinable effects. In general, the later in the project that an error is found, the more expensive it will to be fixed. মানে হচ্ছে যে ইন জেনারেল দ্য লেটার ইন এ প্রজেক্ট এ এরর ফাউন্ড, একটা প্রজেক্টের মধ্যে দেরিতে একটা ভুল পাওয়া গেলে সেই ভুলটাকে ফিক্স করার জন্য বেশি এক্সপেন্সিভ, মানে বেশি এক্সপেন্স করতে হবে, মানে এক্সপেন্সিভ হয়ে যাবে সেটা বলা হচ্ছে। সো আমাদের যদি আর্লি স্টেজেই আমরা যদি আমাদের বাগস গুলিকে ফিক্স করে দিতে পারি, দেন এটা হচ্ছে মোর এফিসিয়েন্ট হয় আর কি। In addition, because the number of errors in the system is unknown, the debugging phases of the project are particularly challenging the control. Then আমরা হচ্ছে আসলাম হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর উপরে যদি বলি যে কোয়ালিটি অ্যাসুরেন্স is a planned and systematic plan of all actions necessary to provide adequate confidence that an item or product conform to established technical requirement, and a set of activities designed to calculate the process by which the procedures are developed and manufactured. তো আমরা ওইখান থেকে এই কোয়ালিটি অ্যাসুরেন্স এর উপরের অংশটুকুকে ভালো করে দেখি, শর্ট টাইমের মধ্যে আর কতটুকুই বা করবা। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর অ্যাক্টিভিটিস গুলি, কিউএ মানে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, ইটস অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিস গুলি আমাদের একটু দেখারই দরকার। উপরে এনকম্পাসেসটা ছিল, এইটুকু আমরা কতটুকু আর দেখবা, তোমরা তো পরে বেশি পড়তে গেলে সব উল্টাপাল্টা করে ফেলবা। একটু কেয়ারফুলি রাখতে হবে যে কোনটা কোথায় পড়তেছি। শুধু পড়লাম মুখস্থ আর ওইটাকে পরীক্ষার সময় আসলো একটার বদলে আরেকটা লিখে দিয়ে আসলাম, তাহলে কিন্তু হবে না। এবং এটা তোমরাও ভালো করে জানো। তারপরেও একটা কনসিডারেশন আছে, যারা যে এই যে কয়জন আজকে 4-5 জন ক্লাস করতেছো, এই রেগুলার ক্লাসে যারা আসে এদের জন্য না হয় একটু কনসিডারেশন আছে, কিন্তু তার মানে তো এই না যে তুমি একেবারেই উল্টাপাল্টা লিখবে। নিজেরও তো শেখার দরকার আছে, তাই না? আমার যে বিষয়গুলি তো আমার নিজেরও জানার দরকার আছে। So quality activities following are the activities are performed by independent SQL group. কিরকম? Prepare an SQL plan for the project, then participate in the development of projects software process description. মানে these are the activities performed, যে পয়েন্টস গুলি এখানে আছে, এই যে 6টা পয়েন্ট আছে, তো এই these are the activities that are performed by independent SQL group. কোয়ালিটি অ্যাসুরেন্সের যে একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, তারা এই অ্যাক্টিভিটিস গুলি করে আসে, যেমন প্রিপেয়ারস অ্যান এসকিউএল প্ল্যান ফর দ্য প্রজেক্ট।
ইন ডিটেলস আমি এখন পড়ছি না, তোমরা পড়ার সময় একবার একটু রিডিং দিয়ে নিও। নেক্সট হচ্ছে পার্টিসিপেটস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রজেক্টস সফটওয়্যার প্রসেস ডেসক্রিপশন, then reviews software engineering activities to verify compliance with the defined software process. Review software engineering activities to verify compliance with the defined software process. Okay. And next হচ্ছে audits the designated software work products to verify compliance with those defined as a part of software process. And number 5 is the ensure the deviations of software work and work products are documented and handled according to a documented procedure. একটা ডকুমেন্টেড প্রসিজার অনুযায়ী সবকিছু হচ্ছে কিনা সেটাকেও আমরা এনশিওর করব। and lastে record any non-compliance and reports to senior management. Non-compliance items are tracked until they are resolved. যতক্ষণ না ওই নন কমপ্লায়েন্স আইটেমগুলি রিসলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলি ট্র্যাক করতে হবে, রেকর্ড করতে হবে এবং রিপোর্টটা সিনিয়র ম্যানেজমেন্টের কাছে পৌঁছাতে হবে। তো এটা ছিল কিছু অ্যাক্টিভিটিস। নাও ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ডিফারেন্স অর কম্প্যারিজন, যেটাই আমরা বলি বিটুইন কিউএ অ্যান্ড কিউসি। কিউএ মিনস আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল। তো আমরা হচ্ছে যদি একটু এরকম টেবিল আকারে দেখি তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালো করে এটা খেয়াল করবে। তো কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ সেট অফ অ্যাকশনস ইনক্লুডিং facilitation, training, measurement, and analysis needed to provide adequate confidence that processes are established and continuously improved to produce products or services that conform to a specification and are fit to use. আমরা এইটাকে বলছি কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটিকে কন্ট্রোল করা। দ্যাট ইজ কোয়ালিটি কন্ট্রোল ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য প্রসেস অ্যান্ড মেথডস ইউজড টু কম্পেয়ার প্রোডাক্টস কোয়ালিটি টু রিকোয়ারমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডস, অ্যান্ড দ্য অ্যাকশনস আর টেকেন when non-conformance is detected. আচ্ছা, আর কিছু পয়েন্টের ডিসকাশন আছে, যেমন QA is an activity that established and calculates the process that produce the product. There is no process, there is no role of QA. মানে যদি কোনো প্রসেসই না থাকে তাহলে QA এরও কোনো রোল থাকে না, মানে কোনো QA-ও থাকে না। এটা তো সহজ কথা। তার মানে QA is an activity that establish and calculate the process. Okay, QA is an activity that establish and calculates the processes that produce the product. আর কোয়ালিটি কন্ট্রোলে আমরা যদি বলি, কোয়ালিটি কন্ট্রোল is an activity that demonstrate whether or not the product produced met standard. কোয়ালিটিটাকে কন্ট্রোল করছি আমরা, কোয়ালিটি অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি না সেইটাকে কন্ট্রোল করা। মানে ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ডেমনস্ট্রেট whether or not the product produced, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, প্রোডাক্ট প্রডিউসড মেট স্ট্যান্ডার্ডস, মানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটা স্ট্যান্ডার্ড মিট করছে কিনা, স্ট্যান্ডার্ডের
সাথে যাচ্ছে কিনা সেটাকেই আমাদের হচ্ছে ডেমনস্ট্রেট করে, এন্ড সেই অ্যাক্টিভিটিটাই ইজ দ্য কোয়ালিটি কন্ট্রোল। নেক্সট ইজ QA helps establish process. QA helps establish processes, and QC relates to a particular product or service. QC যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিসের সাথে রিলেটেড, আর QA কি করছে, আমাদেরকে প্রসেসকে এস্টাবলিশ করতে হেল্প করছে। QA helps establish process, যে প্রসেসগুলি আমরা করব সেই প্রসেসকে এস্টাবলিশ করতে হেল্প। And QA set up measurement program to evaluate processes. And QC verified whether particular attribute exists or do not exist in explicit product or service. Some more comparison are there, so আমরা একটু দেখি। QA identifies weakness in processes and improves them. Okay, QA identifies weakness in processes and then improve them. যেহেতু হচ্ছে ওইটাকে আইডেন্টিফাই করতে পারছে, দেন সেটাকে নিয়ে ওয়ার্ক করবে এবং হচ্ছে ফাইনালাইজ প্রসেসে আসবে আর কি, ইমপ্রুভে আসবে। and QC যেটা, that identifies defect for primary goals of correcting error. Identify defect for the primary goals of correcting errors. And quality assurance is managerial tool. Our quality control is a corrective tool. The quality assurance করা হয় যে টুলস গুলির মাধ্যমে, that type tools are managerial tools. And quality control করা হয় যে সব টুলস এর মাধ্যমে, that are corrective type tools, মানে সমাধানের দিক করবে আর কি। And verification is an example of QA. QA এর একটা এক্সাম্পল হচ্ছে ভেরিফিকেশন, আর ভ্যালিডেশন ইজ এ এক্সাম্পল অফ QC. QC এক্সাম্পল হচ্ছে ভ্যালিডেশন। The verification is QA and validation is QC. আমরা প্রিভিয়াসলি পড়েছিলাম হোয়াট ইজ দ্য, এরকমই একটা চার্টের মাধ্যমে আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন। তো সেখান থেকে আমরা প্রয়োজনে আবার একটু খেয়াল করে নিব যে আমরা ভেরিফিকেশনের কি কি পড়েছিলাম আর ভ্যালিডেশনের কি কি পড়েছিলাম। সো দেন ইউ ক্যান ইজিলি কম্পেয়ার ইট with quality assurance and quality control. Now we move to the next